আসসালামু আলাইকুম সবাইকে। বিয়ের শিকল গল্পের 6 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ঘন অন্ধকারের বুক চিরে এক ফালি রোদ ঢুকে এলো। প্রথমে মনে হচ্ছে কেউ যেন ধূসর স্তব্ধ পরিবেশের মাঝে সোনালী রঙের এক তুলির আঁচড় দিয়েছে। ধুলো জমে থাকা বাতাসে রোদের চিকচিকে কণা নাচতে লাগলো বোধহয়, যেন অজস্র ছোট্ট সোনার কণিকা বাতাসে ভেসে বেড়াচ্ছে। জায়গাটা ধুলোমাখা বা স্যাঁতস্যাঁতে রোদের ছোঁয়ায় সেখানে নতুন উষ্ণতার আভাস দিচ্ছে। চোখ বড় বড় হয়ে উঠেছে ফারার, শ্বাস একটু দ্রুত গতিতে চলছে। খুব ভয় পেয়েছে সে, ঠোঁট ফাঁকা হয়ে গেছে, হাত পা হালকা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। অপ্রত্যাশিত পুরুষটিকে সামনে দেখে বক্ষস্থল কম্পিত হচ্ছে। এক পা দুপা করে এগিয়ে এলো তাসফিন। টায়ারের দিকে তাকিয়ে নৈশব্দে হাসলো সে। অবুঝ বালিকা, বাচ্চা সুলভ তার কাজকর্ম। এবারে দৃষ্টি তুলে তাকায় পবিত্র মুখ পানে, তারপর বলল, মিস অর মিসেস? ফারা বলল হুম। হাসলো তাসফিন, স্পর্শ করলো ফারার বাহু, জড়ানো কণ্ঠে ফিসফিসিয়ে বলল, মিস অর মিসেস? পায়ের পাতা থেকে শিরশির অনুভূতিটুকু ছড়িয়ে পড়লো সর্বাঙ্গে। আতঙ্কে খামচে ধরে ওড়নার শেষ প্রান্তটুকু। তারপর বলল, আপনি আপনি আমার বাড়িতে কি করছেন? পুরুষালী তামাটে রঙের অধর স্পর্শ করলো কানের লতি। পিলে চমকে ফারার, হাত পা অসার হয়ে এলো তার। এই টুনে কমান্ডার বলে উঠল, ইউর হাজব্যান্ড লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ মিসেস ফারা শেখ। আশ্চর্যের অষ্টম আকাশ বোধহয় পেরিয়ে এসেছে ফারা। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, তার স্বামী? নিজের কানকে বিশ্বাস করতে অপ্রস্তুত ফারা। চোখ দুটো ঘাড় ঘুরিয়ে একটু তাকানোর চেষ্টা করে তাসফিনের দিকে। চোখাচোখি হয় দুজনের। কিয়ৎক্ষণ চলল নীরবতা। আবেশে চোখ বুজে নেই ফারা। তামাটে উষ্টপুট স্পর্শ করে তার লাজারাঙ্গা গাল। মণিকোঠায় থাকা মণি দুটো খিচিয়ে ভেতরে যেতে চাইল। হাতের ওড়না ছেড়ে দিল আলগুসে। তারপর বলল, মিসেস শেখ, আই হ্যাভ অ্যারাইভ টু ট্র্যাপ ইউ। শিশিরানি অনুভূতিটুকু বেড়ে গেল মুহূর্তের মাঝে। বুকের বাপাশে থাকা মাংসপিণ্ডটা লাফিয়ে উঠছে বারবার। তারপর বলল, আপনি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ? প্রশ্নে চমকে তাকালো তাসফিন। এদিক সেদিক তাকিয়ে ফের বলল, জি আগে ঠিক ধরেছেন, আমি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, ওরফে আপনার লেফটেন্যান্ট সাহেব। মস্তক নত হয় আপনা আপনি। শুকনো রোগ গিলল ফারা, ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পানি পেলে বোধহয় ভালো হতো। চঞ্চল আখিদয় এলোমেলো লাগছে, নেত্রপল্লব ভারী হয়ে আসছে। এদিক সেদিক তাকিয়ে আকস্মিক ছুট লাগালো ফারা, কোনোই টেনে ধরে বলিষ্ঠ হাতের বাঁধনে। থামতে হলো ফারাকে। তারপর বলল, পালাচ্ছ কোথায়? ডিরেক্ট শুট করব কিন্তু। জানো কোথায় শুট করব? এখানে। বুকের বাদিকে ইশারা করে তাসফিন। চোয়াল ঝুলে গেল ফারার, ছটফটানি বেড়ে গেল তার। তিরিক্ষি মেজাজে গম্ভীর স্বরে বলে ফেললো তাসফিন। তারপর বলল, 1 বছর দূরে থেকেছ, মন ভরেনি, আবার পালাতে চাইছো? এবারে আর তা হচ্ছে না, পার্মানেন্ট ব্যবস্থা করতে এসেছি। সহসা কোনোই ছেড়ে দিল তাসফিন। তৎক্ষণাৎ পা বাড়িয়ে ভেতরে চলে গেল। অস্থির কণ্ঠে চেঁচিয়ে উঠল স্নেহা। তারপর বলল, ফারা, এই ফারা। ব্যস্ত পায়ে এগিয়ে এলো স্নেহা। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি চিনে গেছি, ওই যে লেফটেন্যান্ট। উনি কে জানিস? উনি তোর 1 বছর আগে চলে যাওয়া স্বামী। চোখ দিয়ে আগুন ছড়ছে ফারার। কান টেনে ধরে স্নেহার। তারপর বলল, তুই বলার আগে সে নিজেই বলে গেছে, বুঝেছিস? তবদা খেলো স্নেহা। মাথা চুলকে বলল, তোর জামাই তো নেভি। বারে বা, ভাগ্য তো তুজ জেসিম। ফারা বলল, ভুলভাল হিন্দি বলা বন্ধ কর। শর্ট চোখের সামনে থেকে গটগট করে বাড়ির ভেতর চলে গেল ফারা। আর এদিকে ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। একে অপরের সম্মুখীন হয়েছে তাসফিন অনেকদিন পর। জয়নাল আহমেদ এবং আরিফা আহমেদ দুজনেই তাকিয়ে আছে তার দিকে। এতে খুব একটা ভাবান্তর নেই তাসফিনের, সে তো তার বউকে খুঁজতে ব্যস্ত। রিজওয়ান শেখ কথা শুরু করে বললেন, বলছিলাম যে আরিফা আপা, আপনার কথা অনুযায়ী তাসফিন শ্বশুরে এসেছে ফারাকে নিয়ে যেতে। আরিফা আহমেদ খ্যাক করে উঠলেন। তারপর বললেন, 1 বছরের উপরে হয়ে যাচ্ছে ভাইজান, এখন এসে কি হবে? আর এখন যে আমরা মেয়ে দেবতা ভাবলেন কি করে আপনারা? মোটা ভ্রুদয় কুচকে এলো তাসফিনের। মুখের কঠিন্য ভাব বজায় রেখে বলল, বিয়ে করা বউ আমার রাইট আছে নিয়ে যাওয়ার। এতদিন ইচ্ছা হয়নি, নিয়ে যায়নি, এখন বউ লাগবে তাই নিয়ে যাচ্ছি, বাকিটা বোঝার কথা। লজ্জায় হাঁপফাঁস করলেন রুবেনা শেখ। এই ছেলের মুখে কিছুই আটকায় না, কই ক্ষমা টমা চাইবে তা না বড় বড় লেকচার দিচ্ছে। আরিফা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে তাসফিনের দিকে। জয়নাল আহমেদ চাই ফারা সংসার করুক। এমনিতে তিনি দেখেছেন রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ দুজনেই ফারাকে মেয়ের মতো ভালোবাসে। তারপর বললেন, দেখো রিজওয়ান, আমরা তো আর মেয়ে দিতে তখন মানা করিনি, তবে এখন ফারা সবকিছু বুঝে। ও যদি রাজি থাকে তাহলে অবশ্যই মেয়ে দেব। আরিফা আহমেদ একই সুরে বলল, যদি ফারা রাজি থাকে তারপরেও আমি মেয়ে দেব না। চোখা চোখে তাকালো তাসফিন। বউ সে, তার দরকার পড়লে বেঁধে নিয়ে যাবে, কার ক্ষমতা আছে তাকে আটকানোর? জয়নাল আহমেদের আদেশে স্নেহা গেল ফারাকে নিয়ে আসতে। স্নেহা আদেশ মতো ফারাকে নিয়ে নিচে এলো। নতমস্তকে দাঁড়িয়ে আছে ফারা। থুকপুক থুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। দৃষ্টি তুলে তাকানোর সাহস নেই তার। সামনেই তো বসে আছে স্বামী নামক আসামি। রুবেনা উঠে গিয়ে হাত মুঠো করে ধরলো ফারার। তারপর বলল, আম্মু তুই যাবি না? আমরা তোকে নিতে এসেছি। নেত্রপল্লব কেঁপে উঠল ফারার। স্থির থাকতে
রাখতে কষ্ট হচ্ছে তার। নয়ন তুলে তাকালো এক পল, তাসফিনের দৃষ্টি স্বচ্ছ, অপেক্ষায় আছে জবাবের। ফারা রিনরিনিয়ে কণ্ঠে বলল, আমি যাব না। বাঁকা হাসলো তাসফিন, সে বোধহয় আগে থেকেই জানতো এমন উত্তর আসবে। আরিফা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন, তৃপ্তি নিয়ে বললেন, এবার হয়েছে শান্তি। উপরের দিকে পা বাড়ায় ফারা। সহসা উঠে দাঁড়ালো তাসফিন, তারপর বলল, ওই আমার কথা আছে তোমার সাথে। অনেকগুলো চোখ তাসফিনের দিকে তাকিয়ে আছে। এক পলক পিছনে ফিরে তাকালো ফারা। ভয়ে গলা শুকিয়ে এলো তার, আর দাঁড়ানোর সাহস খুঁজে পেল না। এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে গেল। তাসফিন টেবিলের উপর রাখা প্যাকেট তুলে এগিয়ে যেতে লাগলো উপরের দিকে। আরিফা তবদা খেয়ে গেলেন, তারপর বললেন, তাসফিন তুমি দাঁড়াও। কে শুনে কার কথা? তাসফিন চলেছে উপরের দিকে। জয়নাল আরিফাকে থামিয়ে বলল, তুমি দাঁড়াও আরিফা, ওদের কথা বলতে দাও। রুবেনা শেখ মনে মনে আল্লাহকে ডাকছেন, বউ না নিয়ে যেন না ফিরে। সিঁড়ি ডিঙিয়ে পাশের ঘরের দিকে দৌড়ে যেতে লাগলো ফারা। মাথায় দেওয়া ওড়না নেমে গেল দুদিকে, সফেদ পর্দাগুলো বাতাসে উঠছে। হাতে টান পরে কম্পিত হলো সর্বাঙ্গ। থামতে হলো ফারাকে, তারপর বলল, আমার কথা আছে। হাসকি টুনে বলা শব্দটুকু কর্ণকোহর হওয়া মাত্রই থমকায় ফারার হৃদয় স্পন্দন। প্রথমবারের মতো হাত ধরাতে যেন সময় স্থির হয়ে গেছে। আঙ্গুলের উষ্ণতা সারা শরীরে এক ধরনের শিহরণ জাগিয়ে তুলতে সক্ষম। হাতের তালুর উষ্ণতা ধীরে ধীরে মিশে যায় হৃদয়ের গভীরে। আঙুলগুলো একে একে ছুঁয়ে দিচ্ছে ফারার আঙুলগুলো। টুকরো টুকরো ছোঁয়াগুলো গভীর হচ্ছে। বুকের দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। চুলের খোপা টেনে দিল তাসফিন। ঝরঝর করে চুলগুলো নেমে গেল কোমর বেয়ে। আলতো হাতে সরিয়ে দিল কাঁধ হতে। খিচিয়ে আঁখে দই বুঝে নিল ফারা। আঁকড়ে ধরে নিমাষ্ট। এখানে যদি অন্য কেউ হতো তবে উচিত শিক্ষা দিত সে, অথচ আজ পারছে না কিছুই বলতে আর করতে। চুপ করে সহ্য করছে অসহ্যকর ছোঁয়াগুলো। কানের লতিতে স্পর্শ করছে কানের লতি। হাতের প্যাকেট ছিঁড়ে ফেললো তৎক্ষণাৎ। বেরিয়ে এলো অলংকার। ধীরগতিতে কানের লতিতে থাকা ছোট্ট টপ স্ট্রিংগুলো খুলে ফেললো তাসফিন। কম্পিত হলো কিশোরীর হৃদয়। সেই কম্পন অনুভব করছে তাসফিন। নৈশব্দে হাসলো সে। চুমকা জোড়া আলগুছে পরিয়ে দিল। এবার ধীরে ধীরে কানের চুলগুলো ডান দিকে সরিয়ে দেয়। পাশের ফুলদানিটার কাছে প্যাকেটটা রাখলো আলতো হাতে। ফের বেরিয়ে এলো একটি পাথরের নেকলেস। এটা কি ডায়মন্ড? গলায় নতুন একটি অলংকার আবিষ্কার করলো ফারা। চমকালো তৎক্ষণাৎ। হাত উঠাতে গিয়েও ব্যর্থ হলো সে। পাথর বসানো একজোড়া চুরি পরানো হলো তাকে। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে দুজনের। সাহস করে চোখ দুটো মেলে তাকালো ফারা, তবে তা ক্ষণিকের জন্য। পরক্ষণে কাঁধে উৎস ছোঁয়া পেয়ে সহসা কেঁপে উঠল সে। খিচিয়ে বুঝে এলো আখিদয়, তারপর বলল, এটাই যেন শেষ না হয়। পরের বার যেন আর শুনতে না পাই বিয়ে করা বউ আমার যখন ইচ্ছে হবে নিয়ে যাব। মস্তিষ্ক তরাক করে হাত মুচড়াতে লাগলো ফারা। ক্ষীণ ব্যথা অনুভব করলো উদরে। বলিষ্ঠ হাতের চাপে ব্যথাটা বেড়ে গেল হুড়মুড়িয়ে। তারপর বলল, একটা গয়নাও খুললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। অশ্রুকণায় আঁখি ভরে উঠেছে ফারার। তাসফিন বলল, নেক্সট টাইম জিজ্ঞাসা করার হলে বলবে, যাব ঠিক আছে। চাপটা তীব্র হলো। ইস শব্দটি বেরিয়ে এলো অধর ফাঁক হতে। মাথা দোলায় ফারা। উত্তরটা পছন্দ হলো না তাসফিনের। হিসিয়ে বলল, ইউজ ইউর ওয়ার্ডস। ফারা বলল, হুম। ছেড়ে দিল তাসফিন। সরে এলো ফারা। হাতের স্পর্শ করা জায়গায় হাত রাখলো। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাসফিনের পানে। তারপর বলল, কচু বলবো, যাব না আমি, দেখবো কি করেন। তৎক্ষণাৎ পালালো ফারা। প্রু চুয়ে তাকালো তাসফিন, তারপর বলল, দূর থেকে সাহস। আর এদিকে টুকরো টুকরো মেঘের বেলা ভেসে বেড়াচ্ছে আকাশ জুড়ে। প্রকৃতি আজ ম্লান। বাতাসে ঠান্ডা ভাবটা ধীরে ধীরে বেড়ে চলেছে। সামনে নারকেল বাগানে দাঁড়িয়ে আছে ফারা। ডাব খাচ্ছে সে। সঙ্গী আছে স্নেহা। পাইপ টেনে চলেছে ফারা। ভাবছে সে কি করা যায়, কিভাবে কমান্ডারকে এখান থেকে বের করা যায়। সে আর যাই হোক এই লোকটার সাথে যাবে না, কেনই বা যাবে? 1 বছর আগে ফেলে যাওয়ার বেলা মনে ছিল না? ফারা কম যায় না, সে মোটেও যাবে না। এই ফারা শেখ। থমকে গেল ফারা। সে তো ফারাহ আহমেদ, তাহলে শেখ জব্দ করেছে কেন? নিজের ভাবনায় ধিক্কার জানাচ্ছে ফারা। কি যে করলো সে। স্নেহা বলল, কি রে, কি ভাবছিস? এদিক সেদিক তাকালো ফারা। ভাবুক হয়ে বলল, ভাবছি। ভ্রুকুচকে নিল স্নেহা, তারপর বলল, কি ভাবছিস? ফারা বলল, ভাবছি লেফটেন্যান্ট কমান্ডারকে কিভাবে বাগে আনা যায়। খিলখিলি হেসে ফেললো স্নেহা। ব্যঙ্গ করে বলল, ঢঙ্গি, এত ফুটফুটে একটা জামাই পাইছিস, এখন ঢং করস? আমি তোর জায়গায় হলে তো। ফারা বলল, স্বপ্ন দেখা বন্ধ কর। কথার পিঠে থামিয়ে দিল ফারা। নাক ছিটকায় স্নেহা, তারপর বলল, আমি ক্রাশ খাইছি জানিস। ডান ভ্রু উঁচিয়ে ফারা বলল, কার উপর রে? স্নেহা বলল, ওই যে দুলা ভাইয়ের ভাই সৌহার্দ্য, ওনার উপর। আখিপট হতে এই বুঝি মনিজোড়া বেরিয়ে আসবে। থমকে দাঁড়ায় ফারা। বিস্ময়কর কণ্ঠে বলল, কি? স্নেহা বলল, জি। ফারা বলল, 12 ব্যাটারির স্বর। মুখ বাঁকালো স্নেহা। স্থান ত্যাগ করলো ফারা। নারকেল বাগান থেকে বেরিয়ে এলো। দালানের সামনে আসা মাত্র দেখলো ভেতরে বৈঠক বসেছে। কুয়া থেকে পানি তুলে পায়ে ঢেলে নিল। জুতা জোড়া খুলে ভেতরে প্রবেশ করলো। সিঁড়ি বেয়ে নেমে আসছে তাসফিন। চোখাচোখি হয় দুজনের। তার দেওয়া অলংকারগুলো এখনো পরে আছে ফারা। খুলতে চেয়েছিল সে, কিন্তু পরক্ষণে কি একটা ভেবে খুললো না। খাবারের টেবিলে রাখা খাবার সাজিয়ে দিয়েছে সুরাইয়া। একটু পরে খেতে বসবে সবাই। ফারা আসতে রুবেনা শেখ হাত বাড়িয়ে টেনে নিলেন তার কাছে। পাশে বসিয়ে দিলেন। চঞ্চল ফারা মুহূর্তের মধ্যে নিজেকে গুটিয়ে নিল। দৃষ্টি এলোমেলো হচ্ছে তার। কেউ বুঝি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভাবনাটুকু সত্যি হলো। তাসফিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারার দিকে। নিমাষ্ট কামড়ে হাসলো সে। এই মেয়ের কি করবে? তারপর বলল, কাছাকাছি এসে সুখ, তোমাকে কাঁদানোর দায়িত্ব না হয় আমি নিলাম।
ধীরে ধীরে নিচে নেমে এলো তাসফিন। সামনাসামনি বসলো সোফায়। রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ তাসফিনকে নিয়ে এখানেই আছে। বউ না নিয়ে তো তাসফিন শেখ যাবে না। আরিফা আহমেদ বেশ ঘাটতেরা, তিনিও মেয়ে দেবেন না। চাপা এক অভিমান জামাইয়ের প্রতি, তা বেশ ভালোই ধরতে পেরেছে তাসফিন। অবশ্য ঠিকই আছে, তিনি ভুল কিছু করছেন না। এটা যদি তার বোনের ক্ষেত্রে হতো তাহলে তাসফিন ডিরেক্ট শুট করতো তাকে। শায়লা আহমেদ বেরিয়ে এলেন, সবাইকে তাড়া দিল, তারপর বলল, চলে আসুন সবাই খাবার খেতে। একে একে সবাই টেবিলের দিকে এগিয়ে গেল। তাসফিনের ইচ্ছে নেই খাওয়ার, তবে আপাতত বউ যখন এখানে আছে তাকেও থাকতে হবে। ফারা দোতলার দিকে পা বাড়ালো। রুবেনা শেখ তৎক্ষণাৎ বলে উঠল, তুই খাবি না ফারা? থমকে তাকালো ফারা, এক পলক দেখলো তাসফিনের দিকে, সুচালো চোখে তাকিয়ে আছে তার পানে। ফাঁকা ঢুক গিলল সে, তারপর বলল, আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। শায়লা এগিয়ে এসে হাত ধরলো ফারার, তারপর বলল, ও মা, ভদ্রকন্যা হলি কবে থেকে? আগে তো রান্না হওয়ার আগে টেবিলে বসে বাচ্চাদের মতো চেঁচিয়ে উঠতে খাবার দাও বলে। সহসা হেসে ফেললো তাসফিন। চিকন নাগার ডোকা ফুলে উঠেছে ফারার, এভাবে তার প্রেস্টিজ পাংচার করে দিল চাচি। আরিফা হেসে প্লেটে খাবার দিতে দিতে বলল, চলে আয়, একসাথে খেয়ে নিবি। ফারার দ্বিমত করলো না, চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসলো। আর পাশেই বসেছে স্নেহা, বাইরে থেকে এসে খেতে বসে পড়েছে। তাহাকে কারো নিমন্ত্রণ করতে হয় না। খেতে বসেও বিপাকে পড়েছে ফারা। বসেছে তাসফিনের সামনাসামনি, দুজনেই দুদিকে বসেছে। তাসফিনের পাশে বসেছে আরিফা আহমেদ, উনার পাশে সাজ্জাদুল আহমেদ। তাসফিন চামচ নাড়াতে নাড়াতে ফিসফিসিয়ে বলল, বউটাকে দিন না আম্মু। প্রথমবার আম্মু বলে ডাকলো তাসফিন। আরিফা আহমেদ এক পলকের জন্য থমকে গেলেন, পরক্ষণে কপাল ভাঁজ করে একই সুরে ফিসফিসিয়ে বলল, ফেলে যাওয়ার সময় মনে ছিল না? ডান ভ্রু কুচকে নিল তাসফিন। মেজাজ হারাতে চায় না সে, কিন্তু কিছু করার নেই, আপাতত বউটাকে নিতে হবে তাকে। তাসফিন বলল, তখন কি জানতাম আমার বউটা এত ফুটফুটে? অধর কিঞ্চিত ফাঁক হয়ে গেল আরিফা আহমেদের। ফারা ফুটফুটে? মানুষ বলে তোমাদের বাচ্চা ফুটফুটে, অথচ তাসফিন বলেছে বউ তার ফুটফুটে। তারপর বলল, চুপ করে খাও বেহায়া ছেলে। গম্ভীর্য ভাব টেনে নিল মুখ পানে। তাসফিন পাক্কা হুমকি দিয়ে বলল, বউ তো আমার, আমি নিয়েই যাবো এখান থেকে। আগোচরে হাসলো আরিফা আহমেদ, বেশ মজা পেয়েছেন তিনি। ছোট ছোট লোকমা মুখে পড়ে নিচ্ছে ফারা, আপাতত ঝটপট খেয়ে উঠতে হবে। পায়ে উৎসব ছোঁয়া পেতেই আটকে উঠলো ফারা। সহসা দৃষ্টি ফেললো নিচের টেবিলে। তাসফিনের ফর্সা পা দুটো ছুঁয়ে দিল তার পা। ক্ষণিকের জন্য থমকে যায় সে, কি করবে সেই লোকটাকে? লোকটা তো ভারী অসভ্য দেখা যায়। অস্বস্তিতে পড়ে গেল ফারা, হাঁপাস লাগছে তার। চট জলদি খাবার শেষ করতে লাগলো ফারা, অথচ ওদিকে সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে তার। তাসফিনের স্পর্শগুলো গভীর হচ্ছে, গলা শুকিয়ে কাঠ হচ্ছে ফারাহার। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তার আগে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।